এখানে কোশ্চেনটি দিয়েছে অ্যারেঞ্জ দ্য ইনক্রিজিং অর্ডার অফ অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট কার বেশি সেটা বলতে হবে। দেখো অ্যাসিস্ট্যান্ট কার উপর ডিপেন্ড করে। অ্যাসিস্ট্যান্ট ডিপেন্ড করবে মাইনাস আই এফেক্টের উপর। অ্যাসিস্ট্যান্ট ডিপেন্ড করবে তার কনজুগেটেড বেসটা কতটা স্টেবল। তো 1 নম্বরে আমি রাখবো এখানে COOH গ্রুপকে। কেন COOH গ্রুপটা 1 নম্বরে থাকছে? কারণ কার্বক্সিলিক অ্যাসিড বা SO3H এই সমস্ত গ্রুপ থাকলে H+ দেওয়ার পর যে মাইনাসটা বা কনজুগেটেড বেসটা তৈরি করবে সেই কনজুগেটেড বেসটা রেজোন্যান্স স্টেবল, সেটা রেজোন্যান্স স্টেবল। ঠিক আছে, তাহলে এইটা ডবল বন্ড আর এটা কি হচ্ছে O-। তাহলে এটা দেখো, এটা হলো রেজোন্যান্স স্টেবল, রেজোন্যান্স স্টেবল। ঠিক আছে, তাহলে এই কনজুগেটেড বেসটা রেজোন্যান্স স্টেবল হওয়ার জন্য COOH গ্রুপটা যেখানে রয়েছে সেটা 1 নম্বরে থাকবে বা ফার্স্ট পজিশানে থাকবে। এবার দেখো এই যে স্ট্রাকচারটা আমরা করেছি, এই স্ট্রাকচারটার মধ্যে তুমি দেখো COOH গ্রুপের ইলেকট্রোনেগেটিভ গ্রুপ আছে, অ্যাটম আছে। তো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকলে কী হবে, একটা মাইনাস আই এফেক্ট দিচ্ছে। এখন এই মাইনাস আই এফেক্টটা কোনটার উপর বেশি এফেক্টিভ? এই NH3+ উপর এফেক্টিভ না এই দিকের NH3+ উপর এফেক্টিভ? তুমি বলবে নিশ্চয়ই জেড পজিশানে যেটা রয়েছে সেটার উপর এফেক্টিভ। কেন? কারণ এটা ক্লোজে রয়েছে আর এটা দেখো অনেকটা দূরে রয়েছে, তাই মাইনাস আই এফেক্ট এইটার উপর প্রায় কাজই করে না। কারণ ইন্ডাকটিভ এফেক্ট 3টে কার্বন পর্যন্ত ম্যাক্সিমাম কাজ করতে পারে। তো জেডের উপর মাইনাস আই এফেক্ট বেশি এফেক্টিভ রয়েছে, তাই জন্য বেশি পরিমাণে টার্ন কাজ করছে। আর যত বেশি টার্ন কাজ করবে তত কী হবে, এই হাইড্রোজেনটা তত বেশি অ্যাসিডিক হবে। তাই জন্য কী হবে, জেড পজিশানটা বেশি অ্যাসিডিক হবে এবং সবার শেষে তোমার কাছে থাকবে ওয়াই পজিশানটা। তাহলে কী দাঁড়াচ্ছে, এক্স, তারপর হচ্ছে জেড, তারপর হচ্ছে তোমার কাছে ওয়াই। এক্স, জেড, ওয়াই, মানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার।